ম্যাডাম এটা কিসের মধ্যে মিশাচ্ছিল ছিল ম্যাডাম? এটা এই যে মিষ্টিগুলো, লাল মিষ্টিগুলো যে তৈরি করছে, এটা হচ্ছে লাল কামধেনু কালার, ঠিক আছে? এটার উপর পরিষ্কার লেখা রয়েছে যে এটা নট ফর হিউম্যান কনজাম্পশন, এটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি, ঠিক আছে? এই কালারগুলো কিন্তু কার্সিনোজেনিক, এই যে বড় বড় করে লেখা আছে দেখুন, নট ফর হিউম্যান কনজাম্পশন। এই কালারগুলো কিন্তু মানুষ খেলে এগুলো কিন্তু দীর্ঘদিন ইউজের ফলে এগুলো কিন্তু ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। মালিক কে আছেন, বেরিয়ে আসেন। আপনার ট্রেড লাইসেন্স আর ফুড লাইসেন্স বার করেন। এত বড় একটা দোকান, কেন ফুড লাইসেন্স নেই? এই বছর স্টার্ট করলেন, আগে লাইসেন্স পেয়ে স্টার্ট করতে হয়, 8 ঘন্টা লাগে। নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, 7 সকালে চাকদা বিষ্ণুপুরে চাকদা থানার আইসি, চাকদার বিডিও, ফুড সেফটি অফিসার, একাধিক প্রশাসনিক আধিকারিকরা এবার বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরছেন। হ্যাঁ, আর সেই অভিযানের সামিল হয়েছিলাম নতুন বাংলার ক্যামেরা নিয়ে। বিষ্ণুপুরের বাজারের বিভিন্ন ফুটপাতের দোকান থেকে শুরু করে বড় প্রতিষ্ঠিত মুদিখানা দোকান, মিষ্টির দোকান থেকে শুরু করে সমস্ত দোকানে ভিজিট করলেন চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী, চাকদার বিডিও এবং ফুড সেফটি অফিসার সহ অন্যান্য আধিকারিকরা। দেখুন, আজ এই যে পরিদর্শন, হঠাৎ পরিদর্শনের একটাই কারণ, যেটা বিডিও সাহেব জানালেন যে দেখুন, বাজারে যে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে আর সেটাকে যাতে মেনটেন করা যায়, তার পাশাপাশি কেউ কালোবাজারি করছে কিনা সেটাও দেখছেন। তার পাশাপাশি ফুড সেফটি অফিসারের পক্ষ থেকে কিন্তু একাধিক দোকানে হানা দেওয়া হয় এবং সেই দোকানে গিয়ে দেখা হয় যে একদম ন্যূনতম ট্রেড লাইসেন্স ছাড়াও অনেক মানুষ এই ব্যবসা করছে। বিশেষ করে একটি খোলা মশলার দোকানে যায়, যেখানে লুজ হলুদ থেকে শুরু করে বিভিন্ন গুঁড়ো মশলা বিক্রি হচ্ছিল এবং সেখানে ফুড সেফটি অফিসার সেই হলুদ নিয়ে একটি জলের বোতলে মেশান এবং সঙ্গে সঙ্গে সেই বোতলের জল কিন্তু টকটকে হলুদ রং হয়ে যায়। তারপরেই ফুড সেফটি অফিসার বলেন যে এভাবেই খোলা বাজারে খোলা হলুদ রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে, যার ফলে মানুষের শারীরিক অবস্থা আগামী দিনে ভয়ঙ্কর হতে চলেছে। সেই মশলার দোকান ছাড়িয়েই তিনি চলে আসেন স্থানীয় একটি মিষ্টির দোকানে এবং সেই মিষ্টির দোকানে যে হাইজেনিক অবস্থা থেকে রীতিমতো শিউরে ওঠেন প্রশাসনিক আধিকারিকরা। তার কারণ, তাদের অভিযোগ যে হাইজেনিক প্রক্রিয়া করা মানছে না, একদম নোংরার মধ্যে খাবার জিনিস রয়েছে, তার পাশাপাশি বেআইনি রং তারা মিশিয়েছে এবং তাদের খাবার যেগুলো বাজে ছিল সেগুলোকে ফেলা হচ্ছে। এই সেই মিষ্টির দোকান আমি দেখাবো। মিষ্টির দোকানে একের পর এক অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু রয়েছে এই খাবার। দেখতে পাচ্ছেন যে তার তৈরি করা যে জিনিসপত্রগুলো, এই যে নিমকি দেখছেন, এই নিমকির মধ্যেও রং মেশানো, এমনটাই কিন্তু অভিযোগ করছেন ফুড সেফটি অফিসার। তার পাশাপাশি এই যে দেখছেন আপনারা, এই সমস্ত কালারের মিষ্টি খান, এগুলোও কিন্তু একদম নন ব্র্যান্ডেড একটি কালার, ফুড কালার, নন ব্র্যান্ডেড যে কালার, ফুড কালারই নয়, একদম সেটা খেলে আগামী দিনে ক্যান্সার হতে পারে, সেই সমস্ত রং মেশানো হচ্ছে এবং সেই রং মিশিয়ে এভাবেই দিনের পর দিন মানুষকে কিন্তু তারা খাওয়াচ্ছে। আমি দেখাবো যে দেখুন, একদম অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু এই মিষ্টির দোকানে মিষ্টি তৈরি হচ্ছে এবং আধিকারিকরা 3 দিন সময় দিয়েছেন এই দোকানদারকে, যাতে তিনি এই পুরো ব্যাপারটা তিনি সলভ করেন। শুধু মিষ্টির দোকান নয়, এরকম একাধিক দোকানে আজ হানা মারেন কিন্তু প্রশাসনিক আধিকারিকরা এবং সেখানে গিয়ে তারা কড়া হুঁশিয়ারি দেন এবং প্রত্যেককেই সুযোগ দেন 3 দিনের মধ্যে এই যে সমস্ত লাইসেন্স ক্রিয়েট করতে হবে, তার পাশাপাশি যাতে সম্পূর্ণ হাইজেনিক প্রক্রিয়া মেনটেন করে খাবার বিক্রি করেন সেটাও কিন্তু নজর দিয়েছে। তার পাশাপাশি উল্লেখযোগ্য বিষয়, একটি ফলের দোকানে ঢোকেন এবং সেই ফলের দোকানে গিয়ে একটি আপেল তুলে, আপেল মানে যেটা আপেল আমরা কি করি সাধারণত একটু ধুয়ে কামড়ে খেয়ে নিই, আর সেই আপেলের গায়ের থেকে একের পর এক যখন ঘষছে দেখা যাচ্ছে মোমের প্রলেপ দেওয়া রয়েছে আপেলের গায়ে। এই মোমের প্রলেপ আপেলের গায়ে দিয়ে তারপরে সেই আপেলটাই খোলা বাজারে বিক্রি হচ্ছে এবং সেই আপেলই
মোম সমেত আমরা প্রতিনিয়ত সেই আপেল খাচ্ছি। এই যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের এই অভিযানে উঠে এসেছে এবং সেই অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে সরাসরি বার্তা দেওয়া হয়েছে আগামী 3 দিনের মধ্যে সমস্ত কিছু লাইসেন্স থেকে শুরু করে খাবার হাইজেনিক প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেন করতে হবে, না হলে 3 দিন পর থেকে কিন্তু অ্যাকশনে নামবে প্রশাসন। কি বলছে তারা সরাসরি তুলে ধরছি নতুন বাংলার পর্দায়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কিসের মধ্যে মিশাচ্ছিল ম্যাডাম এটা? এটা এই যে মিষ্টিগুলো, লাল মিষ্টিগুলো যে তৈরি করছে, এটা হচ্ছে লাল কামধেনু কালার, ঠিক আছে? এটার উপর পরিষ্কার লেখা রয়েছে যে এটা নট ফর হিউম্যান কনজাম্পশন, এটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি, ঠিক আছে? এই কালারগুলো কিন্তু কার্সিনোজেনিক, এই যে বড় বড় করে লেখা আছে দেখুন, নট ফর হিউম্যান কনজাম্পশন। এই কালারগুলো কিন্তু মানুষ খেলে এগুলো কিন্তু দীর্ঘদিন ইউজের ফলে এগুলো কিন্তু ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে? এই কালারগুলোই আমরা ব্যান করতে চাইছি। গভর্নমেন্ট অনেকদিন ধরে ব্যান করে রেখেছে, কিন্তু সচেতনতার অভাবে এখনো মানুষজন সস্তার জন্য এই কালারটা ইউজ করে যায়। এই কালারটা কিন্তু একদমই ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য। মানে এই কালার দিয়ে যে লাল মিষ্টিগুলো এগুলো সব এই কালার দিয়েই হচ্ছে, এই যে হ্যাঁ, এই লাল মিষ্টিগুলো সবই এই কালার দিয়ে হয়েছে। এই যে জিলাপি থেকে শুরু করে এই যে লাল মিষ্টি, হ্যাঁ, এই লাল চমচমগুলো, জিলাপিগুলো, ওই মিষ্টিগুলো, এগুলো সবই কিন্তু এই কালার দিয়ে হয়েছে। এটা কতটা ক্ষতিকারক ম্যাম? এটা একদমই মানে 100-এর বেশি এগুলো ক্ষতিকারক, 100%-এর বেশি, কারণ এগুলো থেকে ক্যান্সার হয়। এগুলো কিন্তু ক্যান্সার জনিত রোগের কারণ। আর কি দেখলেন ম্যাম? আমরা তো দেখলাম মুদিখানা এবং ফলের বাজার সব জায়গায় ঘুরলেন, কি দেখলেন? দেখলাম যে কিছু কিছু জায়গায় ট্রেড লাইসেন্স এবং ফুড লাইসেন্স মানুষ করিয়েছে এবং তাদের সচেতনতা রয়েছে, কিন্তু অনেক জায়গায় সেটা নেই। আর হাইজিনের প্রচণ্ডভাবে অভাব। সেই হাইজিনটা কীভাবে মেনটেন করতে হবে সেটা আমি বিডিও সাহেব, আমাদের আইসি সাহেব, আমরা মিলে আজকে সেই সচেতনতাটা ছড়িয়েছি। আমরা আবার কিছু 2-4 দিন পরে বিডিও সাহেব তাদের সময় একটা দিয়েছেন, তার মধ্যে সব কিছু ঠিক করে নেওয়ার জন্য আমরা আবার রিচেক করতে আসবো, আবার আরেকটা ইন্সপেকশন করবো। তখন আমরা যদি দেখতে পাই যে তখনও তারা এগুলো নিয়ম বা বিধিনিষেধগুলো মেনে কাজ করছেন না, তখন তাহলে তাদের দোকানটা বন্ধ করে দেওয়া হবে। আপনার নাম আর পরিচয়টা কি বলবেন? আমি তমা রায়, আমি চৌগাছা বিপিএসসি ফুড সেফটি অফিসার, চাকদা ব্লক এবং চাকদা মিউনিসিপ্যালিটি আমার জুরিসডিকশন। এই এরিয়াতে আমি ফুড সেফটি কাজটা দিই। আপনার নামটা ম্যাডাম? তমা রায়। আপনার কে হয়? আমার কে হয়? আপনার কে হয়? এই তো ডাস্টবিন বাইরে আছে, নিয়ে আসো, নিয়ে আসো। আপনার কে হয়? আপনার তো শুরু করতেই হবে। লাইসেন্স করে দাও। বলুন। আপনার ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স এগুলো আছে? ফুড লাইসেন্স দেখাও না। দোকানে তো টাঙিয়ে রাখার নিয়ম আছে। ফুড লাইসেন্স ও ট্রেড লাইসেন্স দোকানে কাগজ রাখতে হবে তো। না, মোবাইলে রাখলেও হবে, ঠিক আছে? আপনি কিন্তু আপনি ম্যাডাম, এই যে গুঁড়ো মশলা আপনি লুজ বিক্রি করছেন, এটা তো নিয়ম নেই। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো লুজ বিক্রি করার তো নিয়ম নেই। তাহলে তো কিছু বলতে হবে না, আমার যে মালিক যে সে বলতে হবে। না, আপনি এখানে বসে বিক্রি আমি করছেন। বসে দিয়ে গেছে। কে? তাহলে তো ওই হলো আপনার বড় মালিক। দেখি আপনি হলুদ গুঁড়ো দিন তো। আর বিরিয়ানি কালার আছে? না ওইসব নাই ওদের। একটা কাগজে দিন, ওই ছোট আপনার ওই পুরনো কাগজগুলো আছে ওগুলোতে দিন। হ্যাঁ, ওই যে জল। কালারটা কত তাড়াতাড়ি মানে ভুলে যাচ্ছে, দেখছেন? হলুদ হয়ে যাচ্ছে। এটা কিন্তু রং মেশানো আছে। আমরা তো কিনে নিচ্ছি। আবার সে একই কথা। আপনার দোকান থেকে হলুদ খেয়ে যদি লোকে মরে যায়, আপনি কি বলবেন? আমি কিনে এনেছিলাম, না দোকান বন্ধ করে পালাবেন মার্ডার কেসে? তখন তো আপনাকে ধরা হবে। হ্যাঁ। তখন কি আইসি সাহেব এসে আপনাকে ধরবে? হলুদটা ভিতরে ঢোকান, এই হলুদটা বিক্রি করবেন না। এটা ফুড সেফটির কোনো দেখেছেন? এই দেখুন, জলটা পুরো হলুদ হয়ে গেছে। যদি আসল হলুদ পাউডার থাকতো, জলের পার্টিকুলগুলো না আস্তে আস্তে এই বালির ছোট ছোট নিচে থিতিয়ে যেত, জলটা এত হলুদ রঙ কোনোদিনও হতো না।
এটা আলাদা আর্টিফিশিয়াল কালার আছে বলে জলটা এতটা হলুদ হয়ে গেল রঙের মতো, বুঝতে পেরেছেন? আমরা এই হলুদও বিক্রি করি। ঠিক আছে, ওইটা ঢুকিয়ে দিন। না ওই হলুদ বিক্রি করেন সেটা এটাও তো বিক্রি করি, ওটাও বিক্রি করি। ওই হলুদ খেয়ে লোকের শরীর খারাপ হলে কোম্পানির দায়, এই হলুদ খেয়ে লোকের শরীর খারাপ হলে আপনার দায়। আপনি কথাটা তো ওটা বুঝতে ওজন হবে। করেন, হলুদটা নিয়ে সাইড করেন, একটু বাদে ডিসপোজ করে দেবে। অভিক কত হয়েছে? আরে ওই খাতাটা ছেড়ে করেন, ওটা ওজন করুন, খাতাটা ছেড়ে করেন। অভিক 1 কিলো 865। থেকে বিষ্ণুপুর বাজারে কি করলেন, মানে কি দেখলেন আর বিষয়টা কি বলেন? এটা অনারেবল চিফ সেক্রেটারি এবং অনারেবল চিফ মিনিস্টার একটা অর্ডার দিয়েছেন ফুড সেফটির রেসপেক্টে, আর আপনার বিভিন্ন এসেনশিয়াল কমোডিটিসের মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তার জন্য আমাদের একটা ড্রাইভ চলছে। এর কনজিউমার অ্যাফেয়ার্স উইক যেটা অ্যাকচুয়াল ড্রাইভ হবে, যেখানে যে সময় সিজার বা দোকানের যা কিছু আছে সেগুলো আমরা করব, সেগুলো সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। আজকে শুধু সতর্ক করতে এসেছিলাম, সেই সতর্ক করতে এসেই যা যা চোখে পড়লো সেগুলো সবাইকে অ্যাওয়্যার করলাম। আমাদের সঙ্গে পঞ্চায়েতের সেক্রেটারি আছেন, তাদেরকে বললাম যে সব জায়গায় যেন অ্যাওয়্যার করে দেওয়া হয়। ম্যাক্সিমাম জায়গাতে কোথাও লাইসেন্স নেই, কোথাও ট্রেড লাইসেন্সটুকু নেই। এখানে এখনই মিষ্টির দোকানে ছিলাম, আপনারা ছিলেন, কি অবস্থা দেখতে পেলেন, নরকের মতো অবস্থা হয়ে আছে। এগুলো আমাদের এখন স্পেশাল যে ড্রাইভগুলো চলছে তার আন্ডারে আমরা করছি। আগামী দিনে আরও কড়াভাবে কিন্তু এর পদক্ষেপ করা হবে। আজকে শুধু দেখে সতর্ক করে যে জিনিসটা ফেলে দেওয়া সেটা করে যাওয়া হবে। আজকে কোথায় হলো? আজকে এটা দুবরা বিষ্ণুপুর বাজার, তার সংলগ্ন মার্কেট, সেই সব জায়গায় অভিযান চলবে স্যার আগামী দিনেও? চলবে, রোজই চলবে। রোজ আমার পক্ষে বা আইসি সাহেব পক্ষে না এলেও কোনো না কোনো অফিসার এবং পুলিশ প্রশাসন একসাথে এটা করবে। আর আমাদের সাথে ফুড সেফটি অফিসার ম্যাডাম আছেন, উনিও থাকবেন। স্যার আজকে কতগুলো দোকানকে সতর্ককরণ করা হলো? প্রায় 20টা। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।